অরিজিনাল কালাই রুটি বুঝছো? একবারে অরিজিনাল। পানা থাকে তো একটু, আরে বাপ রে বাপ। দেখি গাড়ি ঢেকো। এইদিকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে, মাংস কাটা হচ্ছে আর এখানে রান্না বান্না করা হবে। পুরো তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নানির বাড়ির আরেকটা ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন আমি বাসা ইন্ট্রো দিচ্ছি, ভেবেন না আজকে বাসার ভ্লগ, না এটা নানির বাড়ির ভ্লগ। বাট ওখানে ইন্ট্রো দেওয়ার ওরকম সুযোগ হয়নি, বা দেখা যাচ্ছে আশেপাশে সব মানুষজন থাকে, সবার সামনে ওভাবে ইন্ট্রো দিতে পারিনি, এই জন্য ইন্ট্রোটা পরে দিচ্ছি। তো আমরা যে দাওয়াত খেতে এসেছিলাম, মেনলি মুসলমানের দাওয়াত, তো সেই দাওয়াতেরই ভিডিও এটা। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বুঝতেই পারছেন, ইন্টারেস্টিং দাওয়াত, ইন্টারেস্টিং বিষয় অনেক, আর খাওয়া দাওয়াও দেখা যাচ্ছে একদম বিয়ে বাড়ির মতো। সব মিলিয়ে আজকের ব্লগটা খুবই জোশ হতে যাচ্ছে, দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলেন আজকের মুসলমানের দাওয়াতের ব্লগ শুরু করা যায়। আমি একদম ঘুম থেকে উঠে সকাল সকাল দেখছি মুসলমানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যদিও ছেলেদের জন্য এটা খুবই ভয়ঙ্কর বিষয়, মানে কষ্টের বিষয় অনেক। তো শুরুতেই অবশ করার জন্য আর কি একটা ইনজেকশন দিচ্ছে। তোমার নাম করে বসে থাকো, তুমি বসে থাকো, দেখো কিচ্ছু হবে না, তুমি তোমার নাম করে বসে থাকো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। এত লাগাবো না, কথা শুনে লাগাবো না, আমি লিসাসে নামাটা করে এত বুঝতে পারবেন না। হ্যাঁ এতে গেছে, কানলে লাগবে কিন্তু, কান্দে না, কান্দে হয়ে গেছে, আপনি বলেন চলে গেছে, কিন্তু কথা বলেন আপনি। আর লাগবে না, তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, শেষ শেষ শেষ। লাগছে কি এখন? না লাগে না, লাগবে না। আর এখন সবচেয়ে ভয়ঙ্কর আর কষ্টের বিষয় মুসলমানই হবে। দেখো না, তুমি দেখো, কি অবস্থা নাফিসা? নাফিসা মানে এমন টাইমে ফ্রেশ হইতে ঢুকেছে, ওর মুসলমানই হয়ে গেছে। দেন এখন কই যাচ্ছ? মানে কানছে, কানলে তখন সবাই টাকা দিচ্ছে, এখন টাকা দিচ্ছে? টাকা নিতে হবে, যেটা চলো তাহলে তুমি টাকা দিয়ে আসো, চলো। এ আবার একা একা আবার হাত ধরে নিয়েছে, দেয়ার হাত ছাড়ছে না। কথা বলতে বলতে পুরো একবারে কি খবর তোমার? এর আগে আমরা যখন এর মুসলমানিতে গেছিলাম না, আহাদ বলছি, ইয়া কি মাহাদি, এর নাম মাহাদি, আর আজকে যার মুসলমানি হলো তার আহাদ নাকি? নাম হলো আহাদ। তোমার টুপিতে তো দেখতে পাচ্ছ না মনে হয় কিছু। টুপিটা একটু নামা। হেভি পাকনা কথা। এই যে মেধা টু অগিকে বের করে নিল, সকালবেলা নাকি এক পাক গোটা মূল্য ঘুরিয়ে বেরিয়েছে। অগিকে কেমন লাগছে? ভাল লাগছে? ওকে রেখে দিবা কি তুমি? কি খাওয়াবা? খাওয়াতে পারবা? ও কিন্তু মাংস ছাড়া খায় না, মাংস ছাড়া কিন্তু খায় না ওই, বুঝলা? এখন কানটাতে যাচ্ছি, বাড়ির পিছের জায়গাকে আর কি কানটা বলে, তো খুবই সুন্দর লাগে। আর এই পাশে তো অনেক সুন্দর, কি রে, এই পাশে অনেক সুন্দর জায়গা আছে। দেখেন জাস্ট কি সুন্দর জায়গা, একদম সুন্দর বাঁশ বাগান। আর ও মাই গড, নাফিসা আসলো না, মিস করলো, একটু পরে আসবে। ওই পাশের ভিউটা আপনারাও এখনো দেখতে পাচ্ছেন না, আপনাদেরকেও দেখাই কি সুন্দর সরিষা ফুল, মানে পুরা সরিষা ফুলের ইয়া, কি সুন্দর লাগছে। ও মাই গড, আসলে অনেক জোস লাগছে। একটু পরে নাফিসাকে নিয়ে আসবো নি। দেখেন জাস্ট কি সুন্দর লাগছে। এখন তো দেখা যাচ্ছে ফুল বেশি নাই, সরিষা ফুল শেষের দিকে, কিন্তু তাও এত সুন্দর লাগছে, জায়গাটা অস্থির, মানে কি সুন্দর একটা জায়গা। মেনলি এত দূর আসলাম ভিডিওর ইন্ট্রো দিতে, কারণ দেখা যাচ্ছে এটা গ্রাম এলাকা, এখানে একটু ভিডিও করতে আমি একটু কম কমফোর্ট ফিল করি, তো এই জন্য ইন্ট্রো বা একটু ভিডিও টিডিও নিতে হলে দূরে দূরে যেয়ে নিয়ে আসতে হয়। তাছাড়া যেগুলা মোমেন্ট নেওয়ার সেগুলা চুপে চাপে বা দেখা যাচ্ছে নিই, কিন্তু এই শহরে যেভাবে ভিডিও করতে পারি গ্রামে ওভাবে আমি পারি না। যেমন এই যে ক্যামেরায় ধরে কথা বলছি, এটা দেখা যাচ্ছে আমি মানুষের সামনে ওভাবে পারবো না, কারণ কি একটু লজ্জা লাগে। আর শহরের মানুষের সাথে কি ওভাবে অভ্যস্ত হয়ে গেছি, আর গ্রামের মানুষ এই জিনিসটার সাথে ইউজ টু না। যেমন এই পুরা গ্রাম খুঁজলেও একটা ব্লগার ওভাবে বের হবে না, কিন্তু আমাদের রাজশাহীতে মানে অনেক ব্লগার আছে, তো এই জিনিসটা ওখানে নর্মাল, এখানে এখনো নর্মাল না। যাই হোক, এখন ইন্ট্রো দিই, তারপরে এখন যে কালাই রুটি খাবো। আমাদের বাসায় তো কালাই রুটি হয়, কিন্তু দেখা যাচ্ছে এদিককার কালাই রুটি। আর মজার বিষয়, আমার নানির বাড়ি হলো ব্রিজের ওই পাশে, আর এই নানির বাড়ি হলো এই পাশে। তো ব্রিজের ওই পাশে নাকি দেখা যাচ্ছে রাজশাহী জেলা, আর এই পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা। মানে এটা কি অদ্ভুত একটা, আমি এটা কালকে জানলাম অদ্ভুত বিষয়টা।
তো যাই হোক, এখন আমরা চাঁপাইনবাবগঞ্জে আছি হিসেবে। তো চাঁপাইনবাবগঞ্জের আর কি বিখ্যাত কালাই রুটি, সেই কালাই রুটি একটু পরে খাবো, আম্মা বানাবে। তো নাফিসার মেনলি আপনার, আমি তো ভেবেছিলাম কালাই রুটি খাওয়া হবে না, যেহেতু অনেক মানুষ, আর অনেক মানুষের জন্য তখন কালাই রুটি হয় না, অন্য কিছু হয়। যাই হোক, কালাই রুটি খাওয়া হবে একটু পরে, সেটা দেখাচ্ছি। আর মুসলমানি তো হয়েই গেল, মানে অন্যরকম মানে একটা এক্সপিরিয়েন্স। আমি তো তাকাতে পারিনি, আমার ভয় লাগে, আমি পিছ থেকে এমনি ভিডিও নিচ্ছিলাম। তো দেখা যাচ্ছে শহরে কি হয়, আমাদের যেমন এক বাসায় মুসলমানি হইলে অন্য বাসায় জানে না, পরে 1-2 দিন পরে যখন দেখা যাচ্ছে লুঙ্গি পরে ঘুরে বেড়ায় বা বলা বলি হয় তখনকার জানে। আর এখানে দেখছি পুরা মানে আশেপাশের সবাই বা যাদেরকে দাওয়াত দিয়েছে সবাই এক জায়গায় হয়ে গেছে, অন্যরকম একটা বিষয়। কিন্তু যার মুসলমানি হচ্ছে সে এই জন্য আরো ঘাবড়ে গেছে, যেহেতু এত ভিড়। বাট আমার ভালোই লাগছে সব মিলিয়ে। আগের দিন যেমন কত কি হলো, দেখা যাচ্ছে ক্ষীর খাওয়ানো টাইপ, মানে বিয়ের আগে যেরকম হয় মুসলমানির আগে ওরকম হলো। তো সব মিলিয়ে আমার কাছে কেন জানি খুবই সুন্দর লাগছে সবকিছু। আর পড়ার বয়স হয়েছে, পড়বে এখন। পারে, অনেক কিছু পারে, কিন্তু পাকনা মুখ। এই যে কালাই রুটি বানানো হচ্ছে, এই রুটি তো অনেক বড় হবে। খোলা বড় হলে আরো বড় হবে না? আরো রুটি বড় করতে পারবো এর থেকে। রুটি খাওয়ার জন্য সব ছাদে বসে গেছে, কিন্তু তোমাদের তো রুটি খাওয়ার কথা না। রুটি খাইতে চাইলো নাফিসা, এখন আবার তোমরাও দেখছি বসে গেছো সব। বগি পড়ে গেছে জ্বালায় নতুন জায়গায় এসে। কিরে অগি, তুই ঘাস খাচ্ছিস যে? মাংস ছেড়ে দেয় বলে ঘাস? ঘাস না তো, এটা মনে হয় কিছুর গাছ, রসুনের গাছ খাচ্ছে অগি। আরে বাবা, অগি পাগলা। থাক থাক, খেতে দাও খেতে দাও খেতে দাও, ওরকম করে করতে হয় না। এর নাম কি বলো তো? এর নাম কি? অগি। তুমি কি করে জানলা? ওদিক জানো লাভ দিবে, তখন লাভ দিবে। খা, তুই ঘাস খা। তোমার পকেটও আছে, টাকাটা দাও, আমরা চা খাবো। একসাথে যা খাবো নি। এই দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে। একই ডিজাইন, আসলে তো একই ডিজাইন, একই ডিজাইন যে। এটা অরিজিনাল কালাই রুটি, বুঝছো? একবারে অরিজিনাল। এটা হলো দিয়ারের কালাই রুটি। এটা ছোট, কত বড় হবে আর না, অনেক বড় হয়, আগে খাইতাম তো। মজা হয়েছে, পাতলা হয়েছে তাই না? খুবই সুন্দর। তুমি বানাতে পারবে বলে আম্মা এত বড় করতে পারে না। পারবে পারবে, চেষ্টা করলে সব পারবে। আমাদের ইয়া অত বড় না, যে খোলা অত বড় না। কেমন লাগছে মাহাদি? রুটি কেমন লাগছে? কে বানাচ্ছে এটা? রুটি কে বানালো? এইদিকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে, মাংস কাটা হচ্ছে, আর এখানে রান্না বান্না করা হবে। কাকতারুয়া প্রফেশনাল বাবুর্চি। এটা যে পা হয়ে গেছে তরিগুলো শ্বশুর। হ্যাঁ হ্যাঁ, তুই তো জানি। ওইটা মনে হইলে যে নিজের নিজের এরকম ছোটখাটো হইলে পারা যায়। রান্না তো ইয়া থাকা লাগবে, লাতে কি তো ধরে দেখতে পাচ্ছে না। কেমন অভিজ্ঞতা আছে? পাগলা গরু, পাগলা গরু। হ্যাঁ, চল চল চল। খুবই রাগী, খুবই রাগী। ও হো বাপ, রাগে মানে আমার মা ছেলে খালি মায়ের লোক দেখতে পারবে না। খালি তোর ফিবে খালি ছুটেছে। লাঠি দিতে হবে, লাঠি লিয়ে দিতে হবে। না কিছু করবে না, হাত বেটাকে ও কিছু করবে না। তারপর বাঁধা থাকে তো একটু। আরে বাপ রে বাপ, ও বাবা, যে দর দিয়েছি। পাগলা গরু পুরা। চলো 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 তোমরা।
যাই হোক, আমি আর আব্বু এখন যাচ্ছি কামারপাড়া চা খাইতে। এত ফাঁকা ফাঁকা কেন বাজার? না, কাজ কামে গেছে, বিকেলে একটু মানুষজন বেশি হয়। চলে আসলাম চায়ের দোকান। নাও নাও নাও। না, আমি প্রথম জেনে নিতাম, কিন্তু আমি তো জানি না এত বাচ্চা কাচ্চা। এই 10টা দিয়ে কোলাবে কিনা আল্লাহ জানে, কারণ অনেকগুলো বাচ্চা কাচ্চা দেখলাম। তো এখন আমরা ব্যাক করছি চাটা খেয়ে, ছাদে চলে আসলাম। এখন পিচ্চিদেরকে চিপস দিতে যাচ্ছি। তো এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার একটা ভয়ঙ্কর রাস্তা আর কি, দেখতেই পাচ্ছেন, মানে দেখেই ভয় লাগছে। এবার হিসাব করছে নাকি? মাংস রান্না হয়ে গেছে। এখন বাজে দুপুর 12:30টার মতো। তো নাফিসাকে নিয়ে একটু এই সুন্দর জায়গায় আসলাম, কারণ এই জায়গাটা দেখেনি। কেমন লাগছে নাফি, বলো তো? খুবই সুন্দর লাগছে না? সুন্দর হয়ে আছে, ওইদিকে রান্না বান্না হচ্ছে। তারপরে দেখতে তো পেলেন, মানে খুবই সুন্দর আয়োজন চলছে। একটু পরে খাওয়া দাওয়া করবো, ভালোই লাগছে এবার এসে। আর এর আগে একবার যখন এসেছিলাম অন্যরকম সৌন্দর্য ছিল এই জায়গার, অনেকদিন পরই আসছি। এখন আবার এই জায়গার অন্যরকম সৌন্দর্য। দুই অগে কি সুন্দর ঘুমাচ্ছে দেখেন, ওই পাশে অগে ঘুমাচ্ছে, এই পাশে নাফিসা ঘুমাচ্ছে। নাফি, খাওয়া দাওয়া করতে হবে, উঠো। নাফি, আবার এই সুন্দর কানটাই চলে আসলাম। কানটা বলতে বাড়ির পাশে ফাঁকা জায়গা, আমি আবারও বলছি, অনেকে বুঝবেন না। তো এখানে এখন আসলাম কারণ হলো আমি ভিডিও এডিট করছি অনেকক্ষণ ধরেই, 1 ঘন্টা ধরে এডিট করছি। সবাই ঘুমাচ্ছিল, নাফিসা, আব্বু সবাই ঘুমাচ্ছিল। আমি ভিডিওটা রেডি করে রাখছি, কারণ আজকে আমরা রাজশাহীতে ব্যাক করবো। এখন যদি আমি এডিট না করি, আজকে আবার ভিডিও ছাড়তে দেরি হয়ে যাবে। এই জন্য এখন এই কানটাতে আসলাম, সুন্দর পরিবেশে এডিট করব। আর যে কোনো জায়গায় আমি ঘুরতে গেলে একটা আমার জন্য একটা সুন্দর জায়গা খুঁজে নিই, যেখানে আমি এডিট করতে পারবো, ফ্রি টাইম কাটাবো। এই যেমন এই সুন্দর জায়গাটা, মানে এই পাশে দেখে নর্মাল লাগলেও এই পাশটা খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে যে কি শান্তি লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না। একটা সুন্দর বাতাস আসছে। যাই হোক, এখানে এডিট করে ফেলি, আর 10-15 মিনিট পরে খাওয়া দাওয়া। আমরা দুইজনই ফুল রেডি হয়ে গেছি, আর কিভাবে যেন ম্যাচিং হয়ে গেছে। মানে আমিও পরার জন্য এই গেঞ্জি নিয়ে এসেছিলাম, আবার নাফিসাও দেখা যাচ্ছে। মানে ঠিক আছে, ম্যাচিং হয়ে গেছে। কিভাবে জানো? ঘুরে বেড়াচ্ছিল পাগলের বেশে, চুল টুল এলামেলা। আমি ওকে টেনে নিয়ে এসে মুখে ঢুকে ক্রিম লাগিয়ে গেঞ্জি দিয়ে বললাম একটু মানুষের মতো। এই জন্যই তুমি লক্ষ্মী বউ। পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, মানুষ ভাববে যে মানে এভাবেই ঘুরে। যেটাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। আর আসলে অর্ক অত ফ্যাশন সাজিয়ে করে না। মানে আমি আগে আরোই কিছুই করতাম না, ইদানিং আউটফিটের বিজনেস করে এখন একটু ট্রাই করি, কারণ দরকার আমার সেটা। যেটাই হোক, এখন আজকে কি যাওয়া হবে আমি বুঝছি না। আম্মা বলছে দেখি যাওয়া যেতে পারি, তো যাইতেও পারি, নাও যেতে পারি, এটা তো দেখতেই পাবে না। এখন আমরা খেতে যাচ্ছি, পুরা তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। হ্যাঁ, সমস্যা নাই। আমি মনে করেছি খাওয়া দাওয়া শুরুই হয়নি, এসে দেখছি শেষ। আমরাই শেষ। না, ওই ছেলেগুলো আছে তো, পিচ্চি আর মেলা। বসেন দাদি, বসেন। না, বেশি দেরি হয়নি, বেশি দেরি। সবার খালি হয়ে গেছে নাকি? এক ব্যাচ খাওয়া হয়ে গেছে। কিন্তু তুমি চাইলে পড়াশোনাও করতে পারবো, দেখো কত পড়াশোনা লেখা। তোমাকে দিব? হ্যাঁ দেন, অল্প করে। বাট অনেস্টলি রান্না খুবই মজার হয়েছে, ভালোই লাগছে। মজা লাগছে না? একদম খুবই মজা, সুন্দর রান্না হয়েছে। আমাকে দুইটা দেন, আমাকে দুইটা দেন। কেমন হয়েছে আব্বু? খুবই সুন্দর। সুন্দর দাদি, ভালো হয়নি? কালকে এই পিঠাগুলো বানানো হচ্ছিল, এটার নাম কি হচ্ছে কে জানে বলে। যাই হোক, এই পিঠা টেস্ট করি এখন। ভাতটাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। কেমন টেস্ট? দেখে তো মজাই লাগছে। আর এই যে অগি 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠলো। ভাবিকে তো আনা হলো না। পিচ্চি গ্যাংয়ের সাথে এখন যাচ্ছি কোথাও একটা, বললো যে কে যেন দেখা করতে চেয়েছে, ওই জন্যই যাচ্ছি। চলো চলো, এখন বাজে 4:30। আমরা একটু পরে বাসায় চলে যাবো, 10-15 মিনিট পরে রওনা দিব। চলেই যাবো তো, সমস্যা নাই, কিন্তু ইয়ার সাথে দেখা হলো না।
হ্যাঁ হ্যাঁ, দেখা হলে ভালো লাগতো, সমস্যা নাই, আরেকদিন আসলে দেখা হবে। তোমরাও কিনে নিলে এগুলা? আর নিমকে এমনি খেতে দিল নাকি? তো গেছিলাম, যাই হোক দেখা হলো না, মানে পিচ্চিটার সাথে দেখা হলো না, বাট নানি আমাদেরকে, মানে আমাকে খাওয়ার কথা বলছিলাম, এবং নাফিসার জন্য সব নিলাম। মানে নানিরাই এগুলা বানায় আর কি, চানাচুর, তারপরে নিমকি। তো এগুলো এখন যে নাফিসাকে দিব, ওই যাইতে যাইতে খাবেনি। বাট এই গ্রামটা অনেক সুন্দর কিন্তু। এই যে আমরা ফুল রেডি, আব্বু রেডি। আমরা তো অনেক আগে বের হতাম। এই যে অগি আবার সেই ঘুম, গভীর ঘুমে। চলো বাড়ি যাবো, ডাকো ডাকো, বাড়ি যাবো, বাড়ি বাড়ি। ওকে ভাবে এত ভালো ঘুম থেকে তুলে তুমি রাজশাহী নিয়ে যাচ্ছ? না না, খেতে পেয়েছে, প্যারিস মুরগি খেয়েছে আজকে, প্যারিস মুরগি। মাথা ডালে খুব ভয় লাগছে। এই সবাই অগিকে বিদায় দিয়ে দাও, আর দেখতে পাবো না। নাফিস আবার অনেক, মানে দেখা যাচ্ছে সবাই আমরা ব্যাগ নিয়েছি তো একটা করে, নাফিস আবার অগিকে নিয়েছে। তোমার এতগুলো চেয়ারের উপর বসতে হবে কেন বলো? তোমার নাম কি? তানিশা। তোমাকে চেনা চেনা লাগছে তো অনেক। আপনারাও মনে হয় চিনেন, কারণ দেখেছেন এর আগে ব্লগে। দিয়ে অগি চলে যাচ্ছে, খারাপ লাগছে না? একটু খারাপ লাগছে না বেশি? অগি ওখানে বসলো কেন? ওই চালাবে নাকি? ওই আগে ভালো সিট ধরে সব সময়। যাই হোক, এখন আমরা এই রিক্সা করে কামারপাড়া যাবো, তারপর আবার অটো নিবো ওখান থেকে। অগিকে হটিয়ে দাও, তাহলে আমার হয়ে যাবে। এখানে বসলে হবে রে বাবা। হট অগি হট। ওই যে আলাদা সিট নিবে, এটাই সমস্যা। লে ঘুমানা বাদেও কিছু কর, একটু দেখ চারিপাশটা দেখ। তোর ঘুমানা বাদেও তো কাজ আছে, এটা তো জানা লাগবে। এখানে একটু দাঁড়াবো আমরা কিছুক্ষণ, এই জন্য ভাবলাম চা খেয়ে নি। এখানে চা বললাম এই দোকানে সবার জন্য চা খাই, তারপর রওনা দিব। ছাগল দেখো না এবার কোথায় উঠেছে, একবার ছাদে পাতা খাওয়ার জন্য। আরে ওই বাস ইয়াতে গাছে কোনো ইয়া নাই, দেখো পাতাই নাই সাইডে। কেমন লাগছে? গুড। মাহাদিও চা খাচ্ছে, তুমি চা খাও। তুমি চা খাবা? অগিকে দিচ্ছ না যে? অগি মন খারাপ করছে। খাবা? আব্বু আমরা আসলে যাই দিও না। জি মামা, ওটা কি গাড়ি? ঢেকো। আচ্ছা আচ্ছা, ভয় না। এদিকে আয়। আমি বুঝছি না কামারপাড়া আসলে সব বান্দর বলছে কেন অগিকে। পরে আর ভিডিও নেওয়া হয়নি, নানি বাড়ি থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভালো লাগছে, প্রায় 2 দিনই হচ্ছে হিসেবে। 2 দিন না, একদিন, কারণ আগের দিন বিকালে যে, আজকে বিকালে মানে সন্ধ্যায় এসেছি, সন্ধ্যায় পৌঁছিয়েছিলাম, পুরো একদিনই হিসেবে। যাই হোক, খুবই ভালো লাগলো। এবারের নানির বাড়ি যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। মানে অন্যান্যবার কি হয়, নর্মাল একটা এক্সপিরিয়েন্স থাকে, বাট এইবার অনেক নতুন কিছু দেখলাম, নতুন কিছু এক্সপিরিয়েন্স হইলো। মানে আজকে সত্যি কথা, দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করছিলাম, মনে হচ্ছিল বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করছিলাম, এরকম একটা সুন্দর আয়োজন। খুবই ভালো লেগেছে সব মিলিয়ে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।